একে আমরা ট্রিটমেন্ট করব, চেষ্টা করব ঠিক করার। তো এটা আমাদের নতুন ফিডিং বোতল কি বেরোচ্ছে এর, কিন্তু ঠিক আছে। তো গাইজ এই বাচ্চাটা অনেকটাই সুস্থ হয়ে এসছে এখন, দেখতে পাচ্ছ। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। সো গাইজ আজকেও নিয়ে চলে এসেছি আর একটি কমপ্লিট নতুন ভিডিও। এই ভিডিওতে দেখানো হচ্ছে প্রাণগড় ফার্মে ছাগলদেরকে আমরা কীভাবে রাখি, বাচ্চাদেরকে কীভাবে আমরা কেয়ার করি, ছাগলদেরকে কীভাবে গ্রেজিংয়ে পাঠাই, ওদের মিটিং কীভাবে হয়, এইসব নিয়ে গাইজ একটা কমপ্লিট ভিডিও রয়েছে। দেখুন, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক আর কমেন্ট করবেন। সো লেটস চেক ইট আউট অ্যান্ড এনজয় দ্য ভিডিও। তো গাইজ আজকে ওয়েদারটা খুবই ভালো রয়েছে, মেঘ করে আছে, বৃষ্টি হয়নি এখনো। ওয়েদারটা একটু ঠান্ডাও রয়েছে, বেশ ভালো ওয়েদার আজকে। তো গাইজ দেখে নেবো ছাগলগুলো কি করছে। তো গাইজ এই ফিমেলটার ডায়রিয়া হয়েছে, তো দেখতে পাচ্ছ ডায়রিয়া হয়েছে। এবার আমরা কোয়ারেন্টাইন রুমে দেবো, কোয়ারেন্টাইন রুমে দেওয়ার পরে কি আমরা ট্রিটমেন্ট শুরু করব। এই ফিমেলটার কিছুদিন আগে হয়েছিল ডায়রিয়া, তো এখনও নর্মাল হয়ে গেছে ওর, দেখতে পাচ্ছ নর্মাল পটি করছে। এবার এটার হয়েছে, এবার এটাকে আমরা ট্রিটমেন্ট শুরু করব। তো গাইজ এরা এখন পাতাগুলো আগের থেকে ঝুলিয়ে রাখছে, তারপরে কিন্তু নাইট শেল্টার থেকে ছাগলগুলো ছাড়া হবে ডে শেল্টারে। এটা বাচ্চাদের চেম্বার, বাচ্চাদের জন্যও পাতা এখানে রেডি করে রাখা আছে। আর এদিকে আরেকটা চেম্বার, এখানে মাদারেরা থাকে, এখানেও পাতা ঝুলিয়ে দেওয়া হয়েছে। এবার এসে পরে ওরা ডাইরেক্ট যেন খেতে পারে। তো গাইজ এটা ছাগলের কিচেন। এখানে তো গাইজ আমাদের ফার্মে এই কুকুরটা থাকে। বেসিক্যালি এটা যারা কাজ করে ওদের কুকুর, ওরা যেহেতু এখানে এসছে কাজ করতে, তো কুকুরটাও চলে এসছে সাথে। আর এখানে রাত্রিবেলা থাকে আর গেটে প্রোটেকশন দেয়। আর ছাগল যখন গ্রেজিংয়ে যায় তো ছাগলগুলোকে একদম গাইড করে নিয়ে যায়, নিয়ে আসে। তো কুকুরটা খুবই ভালো, যার জন্য আমরা ওকে খেতে টেতেও দিই। দেখতে পাচ্ছ এখানে ডে শেল্টারে ঢুকে পড়েছে। যতক্ষণে ছাগলগুলো ডে শেল্টারে আসবে তখন কিন্তু ও বেরিয়ে যাবে। তো গাইজ যে ছাগলটার ডায়রিয়া হয়েছে সেই ছাগলটাকে আমরা একটা ট্রিটমেন্ট করব। সো দেখা যাক, এখানটা মেডিসিনের কম্পোজিশনটা আমরা ইউজ করবো আজকে 1 ml মতো ইঞ্জেকশন করে দেবো। এই ইঞ্জেকশনটা এবার ইন্টারমাস্কুলার করে দেবো। এই বাচ্চাটা খুব বেশি উইক হয়ে পড়েছে, দেখতে পাচ্ছ খুব বেশি উইক হয়ে পড়েছে। তো একে আমরা ট্রিটমেন্ট করব, চেষ্টা করব ঠিক করার। জন্মের সময় খুব উইক ছিল, তো ধীরে ধীরে করে ইমপ্রুভমেন্ট হচ্ছিল, বাট কাল রাত্রিবেলা থেকে এটা আরও বেশি উইক হয়ে পড়েছে। তো একে আমরা ট্রিটমেন্ট করার চেষ্টা করব। মানে ও নিজের থেকে দুধ খেতে পারবে না, তো আমরা একে সিরিঞ্জে করে ওদের গলায় পুশ করবো দুধটা।
এই যে নাক দিয়ে বেরোচ্ছে এর কিন্তু, ঠিক আছে। তো এটাকে আমরা ফার্স্ট ক্লিন করে নেব। আমরা নর্মাল জল দিয়ে করবো না, যেহেতু ঠান্ডা অলরেডি লাগা আছে ওদের, আর জলটাতে ঠান্ডা খুব লাগে, এর জন্য আমরা গ্লিসারিন ইউজ করব। গ্লিসারিন ইউজ করছি, গ্লিসারিন দিয়ে পুরো পরিষ্কার করে নিচ্ছি আমরা। চোখ, নাক, কান সবই পরিষ্কার করে নেব, যেখানে যা সমস্যা থাকবে দেখব। ভালো করে নাকে একটা ওষুধ আমরা চার্জ করব 1 ml এর মতো। তো গাইস এই বাচ্চাটা অনেকটাই সুস্থ হয়ে এসছে এখন, দেখতে পাচ্ছ একদম মাথা নামিয়ে দিয়েছিল, এখন আপাতত মাথাটা তুলেছে। তো আর একটু কিছু সময় লাগবে ওর রিকভারি হতে। তো গাইস এটা আমাদের নতুন ফিডিং বোতল, এই বোতলে বাচ্চাগুলো খাচ্ছে একসাথে, অনেকগুলো বাচ্চা, সাথে সাথে বাচ্চার মায়েরাও চলে এসছে দুধ খাওয়ার জন্য। তো গাইস দেখে নেব কারো কোনো সমস্যা রয়েছে নাকি এই ছাগলগুলোর মধ্যে। তো গাইস দেখে নিচ্ছি কারো কোনো সমস্যা রয়েছে নাকি। গাইস দেখতে পাচ্ছ এই ফিমেলটা এখন হিটে এসছে, একে মিটিং করার জন্য ছেড়েছি। আর বাকি সব ফিমেলগুলো মোটামুটি ঠিকঠাকই আছে, আজকে বেশ ভালো করে খাওয়া দাওয়া করেছে ওরা। আর এখন হেলথের দিক থেকে সবাই ঠিকঠাকই রয়েছে। দুটো ফিমেলে শুধুমাত্র ডায়রিয়া হয়েছিল, যার মধ্যে একটা রিকভারি করে গেছে, আর আরেকটা মোটামুটি এখনও ওর ডায়রিয়া পিরিয়ড চলছে। ওটা আশা করছি আজকালের মধ্যেই স্টপ হয়ে যাবে। সো প্রপারলি ট্রিটমেন্ট করলে পরে ঠিক হয়ে যাবে। আর কিছু কিছু এমন রয়েছে ফিমেল রয়েছে যাদের বডি চট চট করে রিয়াক্ট করে না, ঠিক
ঠিক আছে, সেই সব ফিমেলগুলোর ক্ষেত্রে অনেকটা সময় লেগে যায় রিকভারি করতে। যেমন এই ফিমেলটা, এর রিকভারি করতে অনেকটা সময় লেগে যাচ্ছে, প্রায় আজকে সেকেন্ড ডে, হ্যাঁ মেবি সেকেন্ড ডে হলো। দেখা যাক কাল অবধি ঠিক হয়ে যাবে আশা করছি। এই যে সব ফিমেলগুলো, তো গাইজ এই ফিমেলটার বাচ্চা দুটো বাচ্চা হয়েছিল, দুটো বাচ্চাই খুব উইক হয়েছিল, তো মারা গেছে। আর এই বাচ্চাটার মা একে খাওয়ায় না ঠিক করে, তো এই ফস্টারিং করছি আমরা। ফস্টারিং করে দেখছি যদি এই বাচ্চাটাকে এই ফিমেলটা খাওয়াই। তো গাইজ কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে লাইক আর কমেন্ট করবেন। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে।